সালে এসএসসিতে চাকরি পেয়েছি। আমরা অনেকটা দূরে চাকরি করতাম, তো বাড়ি থেকে 150 কিলোমিটার দূরে ছিলাম। তো বাড়ির কাছে আসার জন্য পুনরায় আবার 2016 সালে চাকরি দিয়েছি এবং আমাদের পে ফিক্সেশন হয়েছে, সার্ভিস কন্টিনিউশন হয়েছে। আমরা দেখুন, একবার চাকরি 2011 সালে পাওয়ার পর 2016 সালে আবার পরীক্ষা দিয়েছি, মূল উদ্দেশ্য বাড়ির কাছে আসা। এবার আমাদের তো সার্ভিস কন্টিনিউশন রয়েছে, অলরেডি 10 ইয়ার্স বেনিফিট হয়ে গেছে। এই রায়ের মধ্যে আমাদেরকেও ইনক্লুড করা হয়েছে। সুতরাং আমাদের এ নিয়ে দ্বিতীয়বার পাশ করে আসলাম, আমরা কি অন্যায় করেছি? চাকরি হারা, তার জন্যই আজকে বাধ্য হয়েছি এখানে এসেছি। বাধ্য হয়ে আমরা আজকে এখানে এসেছি, আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি, তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে বঞ্চিত করা হলো। আমরা আজকে চাকরি হারিয়ে পথে বসেছি, সেই কারণে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। আপনারা কি ভাবছেন সার্বিকভাবে এই রায়ের পরে? এই রায়ের এগেনস্টে আমরা নতুন করে সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছি। নমস্কার দর্শক বন্ধুগণ, গত দুদিন আগে আপনারা সকলেই জানেন হাইকোর্টের রায়ে 26,000 জন চাকরি চলে গেছে এবং এই 26,000 জনের চাকরি চলে গেছে। এর নেহাত যদি আমরা কারণ খুঁজতে যাই তাহলে দেখব সেখানে কলকাতা হাইকোর্ট যখন একের পর তথ্য চেয়েছে পর্ষদের কাছে, পর্ষদ কিন্তু সেই তথ্য সরবরাহ করেনি, যার জন্য আজকে অযোগ্য প্রার্থী 5,000 মাত্র, সেই অযোগ্য 5,000 প্রার্থীর জন্য যোগ্য চাকরি প্রার্থী 19,000 প্রার্থী কিন্তু বলি হতে হয়েছে। আপনারা সকলেই দেখেছেন যে এই ক্ষেত্রে বিভিন্ন যে সমস্ত স্কুলের যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে তারা গান্ধী মূর্তির সামনে এসে বিক্ষোভ দেখিয়েছে এবং তাদের বিভিন্ন বক্তব্য তারা দেখেছেন। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন নেতা মন্ত্রীরা, আইনজীবীরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলে নিজের নিজের মন্তব্য রেখেছে। কিন্তু আজকে যদি পর্ষদ যদি কোর্ট যে তথ্য চেয়েছিল সেটি যদি সরাসরি কোর্টকে দিয়ে দিত, তাহলে আজকে মাত্র 5,000 অযোগ্য প্রার্থীর জন্য 19,000 যোগ্য প্রার্থীদেরকে আজকে পথে নামতে হতো না, তাদের চাকরি যেত না। আমি একে একে এই প্রতিবেদনে তুলে ধরব যে যোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি চলে গেছে তারা ধর্ণা মঞ্চে এসে কি বলছে এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বলছেন, সুকান্ত মজুমদার কী বলছেন, শুভেন্দু অধিকারী কী বলছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী অবশেষে কী বলছেন, সেগুলো আমি একে একে তুলে ধরব। আর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ক্ষেত্রে ভুলটা কার ছিল। যদি কোনো অপরাধী শাস্তি না পায়, অন্তত নিরাপরাধী জানি শাস্তি না পায়, কিন্তু আজকে সেই রায়টা হয়ে গেল। সরকার আজকে কালকে বলেছে আমরা সুপ্রিম কোর্টে যাব, কিন্তু সরকারের এই অভিপ্রায়টা সম্পূর্ণ খারাপ, কারণ সরকার এখনো চাইছে এই যোগ্যদের ডাল করে সেই অযোগ্যদের বাঁচাতে। আর আমরা আজকে এই পথে বসেছি সেই অযোগ্যদের জন্যই। আমাদের অনুরোধ যেখানে যোগ্য অযোগ্য নির্ধারণ করা সম্ভব হচ্ছে তাদের যেন কোনো ক্ষতি না হয়। একটা কথা উঠে আসছে রিপ্যানেলের কথা ভাবিনি, কিন্তু রিপ্যানেল হলে ভাবতে হবে যে যোগ্য ছেলেটা 4th পেজ, 2nd পেজ বা লাস্ট পেজ কাউন্সিলিং থেকে নন জয়নিং সিটে জয়েন করেছে, আজকে রিপ্যানেল হলে বা রিকাস্ট হলে হয়তো দেখা যেতে পারে সেই যোগ্য ছেলেটা হয়তো চাকরি নাও পেতে পারে। তাহলে যে ছেলেটা যোগ্য হিসেবে চাকরি পেয়েছে তার রেট্রোস্পেক্টিভ এফেক্ট রিপ্যানেলের ফলে যেন আমাদের ওপর না পড়ে। এই যে চাকরি প্রার্থীরা, আপনারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছেন, আর অন্যদিকে যারা চাকরি পেয়েছিলেন যোগ্য হিসেবে তাদেরও এই মুহূর্তে চাকরি বাতিল হয়ে গেল, সেক্ষেত্রে দায়টা কার, কি বলবেন? পুরোপুরি দায় সরকারের। সরকার যদি চাইতো তাহলে এই পরিস্থিতি, এই জায়গাটা তৈরি হতো না। প্রায় 3 মাসের ওপর ধরে কোর্টে ডিভিশন বেঞ্চের শুনানি চলেছে। সেই মুহূর্তে যদি সরকার পক্ষ থেকে এবং কমিশনের থেকে যদি উকিল ঠিকমতো এই মামলার শুনানিতে উপস্থিত থাকতো, যে বিষয়গুলো বিচার ব্যবস্থা থেকে চাওয়া হয়েছিল সেইগুলো যদি প্রোভাইড করতো, তাহলে এই দিনটা তৈরি হতো না। একেবারে রাজ্য সরকারকে দায়ী করছেন তারা, এবং আরও রয়েছেন যারা চাকরিবাদী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আরও 10 লক্ষ চাকরি পড়ে রয়েছে। আমার কাছে আরও 10 লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে। 10 লক্ষ চাকরিটা ঠিক কোন ডিপার্টমেন্টে পড়ে রয়েছে এবং কাদের জন্য পড়ে রয়েছে মাননীয় একটু ক্লিয়ার করুন, যে কাদেরকে উনি 10 লক্ষ চাকরি দিতে চাইছেন। এখানে যারা আমরা রাস্তায় বসে রয়েছি তাদের নিয়োগ নেই, এদিকে 10 লক্ষ চাকরি রয়েছে, তাহলে নিশ্চয়ই ভ্যাকান্সি রয়েছে মাননীয় জানেন, তাহলে সেই ভ্যাকান্সিগুলো পূরণ হচ্ছে না কেন আমরা জানতে চাইছি। মাননীয় একটু 10 লক্ষ চাকরির কোন ডিপার্টমেন্টে কতজন নিয়োগ করতে চান সেই ভ্যাকান্সিগুলো এবার ক্লিয়ার করে দিন। প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গেল, যারা যোগ্য প্রার্থী হিসেবে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি বাতিল গেল, কি বলবেন, কার দায়? দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আজকে একই
সরকারের গাফিলতির জন্য যোগ্যরাও রাস্তায় এসে বসতে বাধ্য হলো, কিন্তু এটা দায়টা পুরোপুরি সরকারের তথা কমিশনের। কারণ একাধিকবার জানতে চাওয়া হয়েছিল সরকারি উকিলের কাছে বা কমিশনের উকিলের কাছে যে আপনারা তথ্য দিন, তারা তথ্য প্রোভাইড করেনি, তারা দায়ের নেয়নি। সেই জন্যই আজকে যোগ্যরা রাস্তায় আসতে বাধ্য হয়েছে। আমাদের একটাই বক্তব্য, রাস্তায় এসে আন্দোলন না করে এসএসসি অফিসে গিয়ে ভাঙচুর করে আসুন, যাতে সমস্যাটার সমাধান ওখান থেকেই বেরোয়। এই মুহূর্তে আপনারা কি দাবি জানাচ্ছেন? আমি আপনার কাছে কথা বলছি। আপনারা কি দাবি জানাচ্ছেন? দেখুন, এই মুহূর্তে আমরা একটাই দাবি জানাচ্ছি, সরকারকে সমস্যার সমাধান করতে হবে এবং সরকারকে এগিয়ে আসতে হবে এবং সঠিকভাবে কোর্টে তথ্য তুলে ধরতে হবে, কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই প্যানেলটা পুরো তুলে ধরতে হবে, তবেই সমস্যার সমাধান হবে। সরকার যদি এগিয়ে না আসে এই সমস্যার সমাধান সারা জীবনেও হবে না। সরকারকে এর দায়ভার নিতে হবে, কারণ ওই সরকারের দ্বারাই চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে এবং যার জন্য আমরা যোগ্য প্রার্থীরা আজও রাস্তার ধারে বসে আছি। প্রত্যেকটা যোগ্য প্রার্থী যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা সরকারকেই করতে হবে, সরকারকে এগিয়ে আসতে। দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন। সিদ্ধান্ত নিলেন যাদের বেআইনিভাবে নির্ণয় করা হচ্ছে তাদের চাকরি থাকবে, তাদের চাকরি যাবে না, এবং যারা আন্দোলন করছেন ওয়েটিং লিস্ট তাদেরও চাকরি দিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল একটা দুর্নীতি করেছি, বেশ করেছি, এবং সেই দুর্নীতিতে যারা চেঁচামেচি করছেন তাদের মুখ বন্ধ করার জন্য আরেকটা দুর্নীতি করব। সুপার নিউমারি পোস্ট কখনো নতুন নিয়োগের জন্য করা যায় না। এই সাধারণ বোধটা রাজ্য সরকারের নিশ্চয়ই ছিল, থাকা উচিত। প্রেক্ষিতে সুকান্ত মজুমদার দেখুন প্রায় একই কথা বলেছেন যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন বা যোগ্য চাকরি প্রার্থীরা যেটা বলেছেন, দেখুন একই কথা বলেছেন। তারা তো ভাববে যে আমাদের ক্ষতি হচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্বুদ্ধি বলা ভালো, বুদ্ধি তো বলা ভালো না, দুর্বুদ্ধি। মমতা বন্দ্যোপাধ্যায়কে, সরকারকে, এসএসসিকে কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে আপনি আটা আর ভুসি আলাদা করবেন। আটা মানে যারা যোগ্য প্রার্থী পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তারা অনেক কষ্ট করে চাকরি পেয়েছেন। আমি নিজে এসএসসি ক্র্যাক করেছি বলে আমি জানি কত ঘন্টা পড়তে হয়। 1 বছর উপরে স্কুলে পড়িয়েছি, হাই স্কুলে পড়িয়েছি। তো সেই আটা আর ভুসি মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করলেন না, ইচ্ছে করে করলেন না, করতে পারতেন না তা কিন্তু না। মানে ওদেরকে বাঁচাতে, চোরেদের চাকরি বাঁচানোর জন্য 20,000-কে উনি কোলাটারাল মানে বলির বকরা করলেন, যাকে এক কথা। শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটাও আপনারা শুনে নিন। সব শেষে আমি দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন, সঙ্গে থাকুন। বাড়িতে এক্সকেলেটর লাগানো, কোটি টাকার ঝাড়বাটিতে থাকা, চার্টার্ড প্লেন, চার্টার্ড হেলিকপ্টার ইউজ করা। ভাইপোর জলের লিটারের দাম কত জানেন? 250 ml 250 টাকা, 1000 লিটারের জল খায়। হ্যাঁ, কয়লা, বালি, গরু, পার মদের বোতল, দেশি মদের বোতলে পার বোতলে 2.5 টাকা আছে ভাইপোর, পার বোতলে। দেখলেন না ইলেকটোরাল বন্ড 1400 কোটি টাকা পেয়েছে 2 বছরে তৃণমূল। তার 600 কোটি টাকা কে দিয়েছে জানেন? ডিয়ার লটারি। ডিয়ার লটারি মানে ভাইপো লটারি। আমি 1 বছর ধরে বলেছি না, 600 কোটি। আমি দাবি করব হাইকোর্টের নির্দেশে যাদের বেতন ফেরত দিতে হবে সুদ সহ, এই ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েঙ্কার 400 কোটি একা মনোপলি চালাচ্ছে কলকাতা, হাওড়া, ব্যারাকপুরে। বিজেপি সরকার এলে এই ইলেকট্রিকের মনোপলি আমরা ভাঙবো, আজকে বলে গেলাম আপনাদের সামনে। তো চাকুরি প্রার্থীদের কথা শুনলেন, বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা আপনারা শুনলেন, সুকান্ত মজুমদারের কথা শুনলেন, শুভেন্দু অধিকারীর কথা শুনলেন। এবার মাননীয়া মুখ্যমন্ত্রী কি বলছেন, মাননীয়া কি বলছেন একটু মন দিয়ে শুনুন। 26,000 ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে 2.5 লক্ষ, এবং এরপরে যদি আরো সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ? আমার কাছে আরো 10 লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে, কিন্তু আমাদের এই যে বোমা ফাটাবে বলে লিখতে পড়তে কতটা জানে। স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ে কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে?
না আরএসএস পড়াবে? জিজ্ঞেস করুন, বোমা ফাটিয়েছে, বোমা। বল, অনেক বোমা বাঁধাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা। বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে। অবশেষে একটাই কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছেন যে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করবেন, কিন্তু তাকে এটা মাথায় অবশ্যই রাখতে হবে যে সুপ্রিম কোর্টে তিনি যাক, অবশ্যই পর্ষদ তিনি যাক, কিন্তু সেখানে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য তিনি লড়াই করুক, অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য নয়। এবং এটাই যদি উনি প্রথমেই করে দিতেন, পর্ষদকে কোর্ট যখন পর্ষদের কাছে চেয়েছিল, পর্ষদ যদি ক্লিয়ার এভিডেন্স, ক্লিয়ার তথ্য যদি দিত কোর্টকে, আজকে এই 19,000 জনকে বলি হতে হতো না। সারা পশ্চিমবাংলা একটা ট্র্যাজিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। জানি না মানুষ এর থেকে কীভাবে বেরোবে। আপনাদের পুরো বিষয় নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখনকার মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। নমস্কার।